হ্যাঁ হ্যাঁ তাহলে ওই যে ওই যে ওই আগমন দেশনেত্রী এবং খালেদা জিয়া আমাদের মা, উনি চিরবিদায় নিয়েছেন আমাদের কাছ থেকে। আমাদের মাকে আমরা বিদায় জানাতে আসছি অশ্রু শক্তিতে, এবং এই কান্না শুধু আমার না, সমস্ত বাংলাদেশের। তাই আমরা চাচ্ছি আপনারা সবাই আমাদের মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে বেহেশত নসিব করেন এবং বাংলাদেশের মানুষকে ধৈর্য সহকারে থাকার জন্য তৌফিক দান করেন। আমি দীর্ঘদিন তিনি অনেকটা বলা যায় যে নির্যাতিত ছিলেন, এই ফিরোজার বাসভবন আটকা ছিলেন। আজকে তার বিদায়, আপনারা আসলে তার কোনো স্মৃতির কথা আপনার মনে আছে? আর স্মৃতির কথা যদি বলেন সেটা শেষ হবে না। যেদিন আমার নেত্রী যেদিন এই স্বৈরা শাসকের আমলে যেদিন আপনার এই জেল দেয়, কারাবন্দী হন, সেই দিন আমরা যখন সেই জেলখানার সামনে ছিলাম, দেশনেত্রী আমাদের কাছে একটি আবেদন করে গেছে, কেউ ধৈর্যরা হবেন না। এর আগেও আমি কয়েকবার জেলে গিয়েছি, জেল খেটেছি, তাই আপনারা কেউ উচ্ছৃঙ্খল না করে ধৈর্য ধরে প্রতিবাদ চালিয়ে যান। এইরকম অনেক স্মৃতি তার আমাদের মাঝে তিনি রেখে গেছেন। কিছুক্ষণ আগেই 2006 সাল পরবর্তী সময়ে নানা ধরনের নির্বাচন ব্যবস্থা আমরা দেখেছি। দিনের পর রাতের বেলায় বেড়ে যাওয়া, 2018 সালে একতরফা নির্বাচন, দিনের পর রাতের বেলা 2014 সালে যে নির্বাচন, সেটি আমি বলতে পারি যে এককভাবে নির্বাচন করেছে। 2024-এর যে নির্বাচন, সেটি নিয়ে নানা ধরনের বিতর্কিত অবস্থান আছে। কিন্তু বেগম খালেদা জিয়ার যে 3 দফা নির্বাচন, সেই নির্বাচন কিন্তু তিনি করেছেন এবং সবশেষ আজকে বলা যায় যে দিনের বেশি তিনি সংসদে ফিরলেন, কিন্তু সেখানে হাজারো মানুষের যে ভালোবাসা, যেই আত্মত্যাগ, সেই বিষয়গুলো উল্লেখ থাকলেও তিনি আসলে তার যে প্রধানমন্ত্রী, তো সেটি নিয়ে না ঢুকলেও আমরা যেমনটি দেখছি যে হাজার হাজার মানুষ ইতিমধ্যেই মানিক নিয়ে এভিনিউয়ের কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আমি যদি আমার সামনের শহরকে দেখানোর চেষ্টা করি যে এখনও নেতা কর্মীরা, পাশাপাশি সাধারণ মানুষের যে উপস্থিতি, অনেকেই দেশ বিদেশ থেকে ছুটে এসেছেন। পাশাপাশি রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে এই শক্ত অবস্থান, প্রায় 10,000 আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে এখানে। ইতিমধ্যে আমরা দেখছি যে ভিড়, সেই ভিড়টা কিন্তু বাড়তে শুরু করেছে। আমরা যদি একটু আপনাকে এলইডি স্ক্রিনটি দেখানোর চেষ্টা করি যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে, যেগুলো বলছিলাম ঠিক, কিন্তু আসলে তেমনটি লক্ষ্য করা যাচ্ছে যে হাজার হাজার মানুষ ইতিমধ্যে এখানে উপস্থিতি ঘটিয়েছেন এবং জানাজার সময় দুপুর 2টায় থাকলেও 11:40 নাগাদই বেগম খালেদা জিয়ার যে মরদেহটি রয়েছে সেটি ভেতর প্রবেশ করলো। তার পেছনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ছাড়াও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেকেই আসলে ভেতর প্রবেশ করেছেন। আমি যেমনটি দেখছি যে ইতিমধ্যেই যে উপস্থিতি, সেই উপস্থিতি বাড়ছে। 2টায় জানাজা অনুষ্ঠানের এরপর স্বামীর কবরের পাশে, অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবরটি রয়েছে, সেই কবরের পাশেই শায়িত হবেন তিনি। আমার কাছে এই ছিল মূলত এখন পর্যন্ত সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপারসনের যে বিদর্পে প্রবেশ, সেই প্রবেশের সর্বশেষ। ধন্যবাদ সকলকে।